লেভেল থাকা ZFR ব্র্যান্ডের সবচেয়ে কম দামি ড্রোন হচ্ছে এটি F190। এত কম দামে এত সুন্দর একটি গুড লুকিং ড্রোন, রিয়েলি আনবিলিভেবল। তো এই ড্রোনটি এরকম চমৎকার একটি প্রিমিয়াম বক্সে আসে। এই যে বক্সের এখানে এর কিছু ফিচার হাইলাইট করা রয়েছে। এতে রয়েছে ডুয়েল ক্যামেরা, আমরা দুটো ক্যামেরা পেয়ে যাচ্ছি। ফ্যান্টাস্টিক লাইট, আমরা ইতিমধ্যে দেখে ফেলেছি এর লাইটিং সিস্টেমটি কত সুন্দর। অ্যাপ কন্ট্রোল, এর ব্যাটারিটা খুব ভালো ব্যাকআপ দিবে, এতে আমরা দুটি ব্যাটারি পেয়ে যাচ্ছি। রিয়েল টাইম ম্যাপ, আমরা মোবাইলে দেখে দেখেই উড়াইতে পারবো। এইচডি লেন্স, এর ক্যামেরাগুলো ফুল এইচডি। এর বাহিরেও এতে আরো অনেক অনেক ফিচার রয়েছে। সো উইদাউট এনি ফাদার ডু লেটস আনবক্স ইট। ওয়াও, খুব সুন্দর একটি ব্যাগ পেয়ে গেলাম আমরা, ভিতরে আর কিছু নেই। তো এত কম দামি একটা ড্রোনের মধ্যে আমরা এত সুন্দর একটা পাউচ পেয়ে যাচ্ছি। এই ড্রোনটার দাম নিচে ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, আপনারা সেখান থেকে এর আপডেট প্রাইসটি জেনে নিতে পারেন। এই ব্যাগটি এরকম হ্যান্ডেল সিস্টেম, এতে করে আমাদের ক্যারি করতে সুবিধা হবে। তো এটা হচ্ছে চেইন সিস্টেম। সো লেটস ওপেন ইট। ওয়াও, হোলি মোলি, সেই প্রোটেকশনের ভিতরে। তো এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ড্রোনটি। এটা এভাবে ফোল্ড করে রাখা আছে। তো এটাকে একটু সাইডে রেখে দেখি আর কি কি আছে। এরপরে এই হচ্ছে এই ড্রোনের রিমোট, ভেরি নাইস। তো এর অপশনগুলো আমরা কিছুক্ষণ পরে দেখতেছি। আর এই পিছনে আমাদেরকে ব্যাটারি লাগাইতে হবে। ওয়াও, এখানে একটা ড্রোনের ব্যাটারি রয়েছে, ড্রোনের বডি তো একটা রয়েছে, এটার একটা, টোটাল দুইটা। আর এখানে আমরা তিনটা রিমোটের ব্যাটারি লাগাবো। আরেক পাশ খালি আছে, ওইখানে আমরা অন্য কিছু ক্যারি করতে পারবো চাইলে। এই যে এইটাতে আমরা মোবাইল অ্যাটাচ করব, এই যে এভাবে খুলে এইখানে আমরা মোবাইলটা রাখবো, এটা স্প্রিং সিস্টেম। এবং এর সাথে আমরা আরো পেয়ে যাচ্ছি একটি স্ক্রু ড্রাইভার, দুটি এক্সট্রা প্রপেলার, চারটি প্রপেলার গার্ড ও একটি চার্জিং কেবল। এরপরে এই পেপারটি, এটার এই কিউআর কোডটি স্ক্যান করে আমরা এর অ্যাপটিকে ডাউনলোড করব। এরপর সর্বশেষ হচ্ছে এই বইটি, এখানে অনেক জ্ঞান কি বাতে আছে। অবশ্যই এই ভিডিওটি দেখলে এই বইটার কোনো দরকার নেই। তো এই যে আমাদের ড্রোনটি ফোল্ডেড অবস্থায় F190 ড্রোন, এর যে সামনের ক্যামেরাটি রয়েছে অর্থাৎ মূল ক্যামেরাটি, এটি কিন্তু হাত দিয়ে এভাবে মুভ করা যায়, উপরে নিচে নেওয়া যায়। আর এতে আরেকটি ক্যামেরা রয়েছে এর নিচে, এই যে এটা, এই ক্যামেরাটাও খুব ভালো কোয়ালিটির, আমি একটু পরে টেস্ট করে দেখাচ্ছি। তো লেটস আনফোল্ড ইট। তো এইভাবে করে এর পাখাগুলোকে আমরা খুলে ফেলবো। ওয়াও, এর উপরের যে সাদা স্ট্রিপটা দেখা যাচ্ছে এটা পুরাটাই লাইট। তো এটাকে আমরা এখন অন করি। এটা হচ্ছে পাওয়ার বাটন, হালকা একটু প্রেস করলে হয়ে যাবে। এই যে বাতিটা টিপ টিপ করতেছে, অর্থাৎ এটা এখনো পেয়ার হয়নি। এটাকে আমরা এখন রিমোটের সাথে পেয়ার করব। তো রিমোটের পাওয়ার বাটনটাও অন করলাম এবং লেফট থামস্টিকটাকে একবার উপরে এবং একবার নিচে দিলাম। এই যে দেখতে পারতেছেন ড্রোনের বাতিটা টিপটিপ করা বন্ধ করে দিছে, অর্থাৎ পেয়ার হয়ে গেছে। এই লাইটিংটির কারণে এটা অন্ধকারে ফ্লাই করতে সুবিধা হবে এবং এটা দেখতেও অসাম লাগে। তো চলুন এটাকে একটু আউটডোরে ফ্লাই করে আসি, এরপরে আমি শিখিয়ে দিচ্ছি এই ড্রোনটাকে আপনারা কিভাবে উড়াবেন, কিভাবে এর ক্যামেরা কানেক্ট করবেন ইত্যাদি। এই তো চলে আসলাম লালবাগ কেল্লায়, দেখতেই পারতেছেন ড্রোনটা কত সুন্দর উঠতেছে। এখানে প্রচন্ড বাতাস, মনে হচ্ছে যেন বৃষ্টি পড়বে। ওয়াও, এটার কন্ট্রোলিং খুবই স্মুথ, দেখতেই পারতেছেন আমি কি সুন্দর করে এটাকে উড়াচ্ছি। প্রচন্ড বাতাসের ভিতরেও ড্রোনটা খুব সুন্দর করে উঠতেছে, ভেরি নাইস। ওয়াও, কত দূরে নিয়েছি দেখতে পারতেছেন, একদম প্রায় দৃষ্টিশক্তির বাহিরেই চলে গিয়েছিল। এতে কিন্তু ফ্লিপও দেয়া যায়, এই যে দেখতে পারতেছেন। ওয়াও, এক্সিলেন্ট। আর একটু কাছে এনে কিছু ফ্লিপ দেই। এই যে সেই আমার প্রত্যেকটা ড্রোনের এই ফ্লিপ অপশনটাই সবচেয়ে বেশি ভালো লাগে, এক্সিলেন্ট। ওয়াও, অলরেডি টিপ টিপ বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তো বেশি দূরে চলে গেল, একটু কাছে আনি আবার। আসো আসো, এই তো এসে পড়েছে। কি সুন্দর মনোরম একটি ভিউ, এখানে উড়িয়ে খুবই ভালো লাগতেছে। সুন্দর আকাশ, প্রাকৃতিক একটি জায়গা। তো বন্ধুরা, এই ড্রোনটি আপনার কাছে কেমন লেগেছে, ফ্লাইংটা কেমন লেগেছে? এটাকে আর উড়ানো যাবে না, তো প্যাক আপ, চলুন স্টুডিওতে চলে যাই। এর অ্যাক্টিভ ব্যাটারি আছেন আধা ঘন্টা ফ্লাইং টাইম, হুইচ ইজ এক্সিলেন্ট।
তো চলুন এবার ড্রোনটাকে কিভাবে উড়াইতে হয় সেটা শিখে নেই। তো লেফট থাম্বস্টিকটাকে উপরে দিলে ড্রোনটা উপরে উঠবে এবং নিচে দিলে ড্রোনটা নিচের দিকে নামবে। এরপর বামে দিলে ড্রোনটা এভাবে বামে ঘুরবে, আর ডানে নিলে ড্রোনটা এইভাবে ডানে ঘুরবে। তো এখানে কিছু বাটন রয়েছে, যেমন এটা হচ্ছে ছবি তোলার বাটন, এটা হচ্ছে ভিডিও অন অফ করার বাটন, এরপর এটা হচ্ছে লাইটের বাটন, এটা টিপ দিলাম এই যে লাইটটা বন্ধ হয়ে গেল, আবার টিপ দিলে লাইটটা জ্বলবে। এরপর এটা হচ্ছে ওয়ান ক্লিক টেক অফ অ্যান্ড ল্যান্ডিং বাটন, এই যে এটা আমি এখন টিপ দেই, আমি ড্রোনটা ধরে রাখছি নাইলে অনেক উপরে চলে যাবে। এই যে ওয়াও কি সুন্দর, এক ক্লিকে ড্রোনটা উপরে উঠে গেল, দেখতে স্যাটিসফাইং লাগতেছে, এক আঙ্গুল দিয়ে ধরে রাখছি। তো খুব এরপরে এই পাশে এই যে অ্যারো বাটনগুলো রয়েছে এগুলো হচ্ছে টিউনিং বাটন, বাতাসের চাপ যেখানে বেশি থাকবে তার বিপরীত সাইডে বাটনটা দিতে হবে, অর্থাৎ ড্রোনটা অটোমেটিক যেখানে যেতে থাকবে তার বিপরীত সাইডে বাটনটা দিতে হবে। এরপর লেফট থাম্বস্টিকটা দিয়ে ড্রোনটা সামনে পিছনে ডানে ও বামে যাবে। আর এই যে এই বাটনটা একবার প্রেস করে লেফট থাম্বস্টিকটাকে যেদিকে দেওয়া হবে সেটা ফ্লিপ মারবে, মনে আছে না ফ্লিপ মারার কথা? আর এটা হচ্ছে স্পিড বাড়ানো কমানোর জন্য। তো এবার আমরা ক্যামেরাটি কানেক্ট করব মোবাইলের সাথে, তার জন্য আমাদেরকে এই পেপারে থাকা কিউআর কোডটি স্ক্যান করতে হবে। এরপর এই যে চলে আসলো। তো যেহেতু আমার মোবাইল অ্যান্ড্রয়েড তাই আমি গুগল প্লে থেকে ডাউনলোড দিব, আমার আগে থেকেই ডাউনলোড করা ছিল তাই ওপেন। অ্যাপটি ওপেন হওয়ার পর আমাদেরকে এটা ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করতে হবে, আমরা অ্যাপ ওপেন করার আগেও করতে পারি, অসুবিধা নেই। তো এই যে এখানে আমি গেলাম ওয়াইফাইতে, এখানে খেলাঘরের সাথে কানেক্ট হয়ে আছে, এই হচ্ছে ড্রোনের ওয়াইফাই, এটাতে কানেক্ট করলাম, এটাতে কানেক্ট করব, কানেক্ট। এটা কানেক্ট হওয়ার পরে একটা নোটিফিকেশন দিবে এই যে এরকম, যে এই নেটওয়ার্কটিতে ইন্টারনেট কানেকশন নাই। তো আমাদের ইন্টারনেট কানেকশনের দরকার নেই, আমাদের জাস্ট ওয়াইফাইটা কানেক্ট হলেই হবে। তো দিলাম স্টার্ট, এই যে ড্রোনের ক্যামেরা দেখা যাচ্ছে, ওয়াও ক্যামেরাটা যথেষ্ট সুন্দর, অল্প দামের ভিতরে খুব সুন্দর ক্যামেরা দিয়েছে ZF-R। এই যে ওয়াও কতগুলো মোবাইল, একটা মোবাইলের ভিতরে আরেকটা, তার ভিতরে আরেকটা, ওয়াও স্যাটিসফাইং। এরপরে এটা হচ্ছে ভিডিও অন অফ করার বাটন, এই যে ভিডিও অন হয়েছে, টাইম দেখাচ্ছে। এরপরে এটা হচ্ছে ছবি তুলবে, ভিডিওটা অফ করলাম। এটা হচ্ছে গ্যালারিতে গিয়ে এখানে আমরা যেটা ভিডিও করেছি সেটা থাকবে, এরপরে এখানে আমরা যে ছবিটা তুলেছি সেটা থাকবে। এরপর এখানে আরও কিছু ফিচার রয়েছে, যেমন এটাই টিপ দিলে ড্রোনের ক্যামেরাটা চেঞ্জ হয়ে যাবে। এই যে নিচের ক্যামেরাটি চালু হয়ে গেল, আমি একটু দেখাই। এই যে এবার আমরা এর নিচের ক্যামেরাটি দেখতেছি, এই ক্যামেরাটাও যথেষ্ট ভালো, দুটা ক্যামেরাই ফুল এইচডি, দুটা দিয়েই খুব সুন্দর ভিডিও আসবে। তো সব ঠিকঠাক, এবার মোবাইলটাকে ক্যামেরার সাথে কানেক্ট করে ফ্লাই করতে বের হয়ে যাও। তার আগে অবশ্যই প্রোপেলারে গার্ড লাগিয়ে নাও, এতে করে তোমার প্রোপেলারগুলো সেফ থাকবে। তো প্রোপেলার গার্ড লাগানো খুব ইজি, এই যে এখানে দুটা ঘাট রয়েছে, ঘাটে ঘাটে এভাবে করে বসিয়ে দিলেই হবে। গার্ড লাগানোর পরে ড্রোনটা দেখতে আমাদের এরকম। তো বন্ধু